নমস্কার বন্ধুরা, শুরু করছি 8ই মে 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু সরাসরি কন্যা রাশির ঘরে, সেখানে উপস্থিত কেতুর সঙ্গে চন্দ্র যোগ হয়ে কেতু চন্দ্র একটা গ্রহণ যোগের প্রভাব সৃষ্টি করছে। চন্দ্র হচ্ছে মন এবং কেতু হচ্ছে ভ্রম, অর্থাৎ মনের ভেতর একটা ভ্রম থাকার সম্ভাবনা রয়েছে এবং তুঙ্গস্থ সূর্যের নক্ষত্রের কানেকশন এবং পরে চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য দুরকম ফল আজকে দিনে পাবেন। মূলত বেশিরভাগ সময়টা আজকে সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য মানুষের মধ্যে তেজ, উদ্যমী ভাব, উদ্যোগী মনোভাব এগুলো কিন্তু বজায় থাকবে এবং সেলফ রেসপেক্টটা কোথাও যেন একটু বেশি থাকছে এবং এই সেলফ রেসপেক্ট কে কেন্দ্র করে কাছের মানুষ বা দূরের মানুষ কারোর সঙ্গে কোনো বিষয় একটু মতান্তর, একটু ইগো ক্লাস এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আজকের দিনটা অফিসিয়াল কাজকর্ম করার ক্ষেত্রে ভালো। চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো, বিশেষত যারা প্রাইভেট, গভর্নমেন্ট যে কোনো সেক্টরেই যারা উচ্চ পদে কাজ করছে তাদের ক্ষেত্রে এই দিনটা সুগম হতে পারে। বিদ্যাযোগ শুভ যেতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। আজকের দিনে কোনো বিষয় সম্মান প্রাপ্তি, মান সম্মান, অ্যাওয়ার্ডস প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে এবং সাধারণভাবে আজকের দিনটা কিন্তু আপনি কোনো বিষয় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো কমিউনিকেশন, কোনো সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন এগুলো করার ক্ষেত্রে দিনটাকে কিন্তু ইউটিলাইজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া যে কোনো টার্গেট ভিত্তিক কাজ, কোনো ধরনের জরুরি কোনো ইম্পর্টেন্ট কাজ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগমূলক কাজ এগুলোর মধ্যে কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয় আজকের দিনে বিদ্যাযোগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে এগুলো তো আজকের দিনে আপনি ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু চট করে মাথা গরম হওয়া, ধুম করে কোনো বিবাদে জড়িয়ে পড়া, নিজের ন্যায় নীতিবোধকে কেন্দ্র করে অন্যদের সঙ্গে একটু ক্লাসে চলে যাওয়া, এই ধরনের সম্ভাবনাগুলো কিন্তু অতি প্রবল থেকে প্রবলতর হতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আজকের দিনটা বিশেষত আপনার ক্ষেত্রে শুভ কাজ, শুভ অনুষ্ঠান এগুলো কিন্তু করা যেতে পারে। আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের লাইফে কখনো হয়েছিল বা আগে কখনো হতে হতে বেঁচে গেছেন, এরম ধরনের বিষয়গুলো কেন্দ্র করে আছে জীবনে, সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। আজকের দিনটায় আমি এটা বলতে পারি যে রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি বা 5 জনের মধ্যে পরিচিত ব্যক্তিদের দিনটা অবশ্যই ভালো যাবে। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে এবং সরকার অ্যাডমিনিস্ট্রেশনেরও কিন্তু খুব কঠোর হবে। এটাও খেয়াল রাখতে হবে যে আজকের দিনটা বিশেষত আহ কোনো বিষয় কিন্তু সরকার, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজে প্রভাবশালী ব্যক্তি এদের বিরুদ্ধাচরণ করে খুব একটা সুবিধা করতে পারবেন না। এটা অবশ্যই মাথায় রাখা দরকার। এছাড়া আজকের দিনটায় কর্মের খোঁজ করা, ইন্টারভিউ ফেস করা এগুলো ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে। এটা মাথায় রাখবেন, কেতু এবং চন্দ্র কিছু বিষয়ে যৌথ কাজগুলোতে কিছুটা ডিভিশন দেয়। অনেকের সঙ্গে একসাথে কাজ করছেন, সেখানে মতান্তর হচ্ছে ইত্যাদি, বা কোনো ক্ষেত্রে মায়ের সঙ্গে কোনো মতান্তর এগুলো কিন্তু হয়। ঘুমের মধ্যে স্বপ্ন দেখা, পরিমাণ বাড়া ইত্যাদি এগুলো সম্ভাবনা থাকতে পারে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে চলে আসছি। দেখুন, আজকে অন্যান্য বিষয়গুলোর মধ্যে প্রথমেই বলবো প্রেম। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের উপর ভালো, আবেগপূর্ণ থাকবে, নতুন প্রেমের যোগাযোগ থাকবে। কিন্তু প্রেম বলুন বা দাম্পত্য বলুন বা কোনো সম্পর্ক বলুন, এর মধ্যে এই মাথা নত করা এটার জায়গাটা দুর্বল। ইগো সমস্যা বাড়ছে। সামান্য একটু হয়তো হেসে কথা বললে বা একটা আহ, ডাক দিলেই সে চলে আসে, কিন্তু আপনি সেটা করতে পারছেন না। এই যে ইগো সমস্যা, এই যে ইগো ক্ল্যাশ, এগুলো কিন্তু একটা চূড়ান্ত প্রবণতা হরস্কোপে দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো আপনাদের সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টকে বা নেগেটিভ মার্কিংকে ইন্ডিকেট করছে। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই কিছুটা সচেতন থাকতে হবে। আজকের দিনটায় জ্ঞান অর্জনের ক্ষেত্রে বা আপনার কোনো শেখা বা কোনো ভিডিও থেকে কিছু কিছু শেখা এগুলোর ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে দিনটা উত্তম, অর্থযোগ উত্তম, আয়ভাব শুভ থাকবে, আর্থিক বৃদ্ধি, উন্নতি এবং কিছু অনুদান প্রাপ্তি, সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তি, কোনো ব্যাংকিং ওয়ার্কসে গিয়ে সফলতা লাভ এগুলো কিন্তু ডেফিনেটলি আজকে হতে পারে এবং আর্থিক বিষয় আপনি কিন্তু ডেফিনেটলি আজকের দিনে পজিটিভ অ্যাকশন বা ভালো ফল অবশ্যই পেতে পারেন। অর্থ আগমনের যোগ অবশ্যই আজকের দিনে খুবই ভালো যেতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে মূলত সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা, কিছুটা অ্যালার্জেটিক সমস্যা বাড়বে এবং স্কিন রিলেটেড সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং মাইগ্রেন, চোখের সমস্যা এগুলো বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। এবার চলে আসছে যে নাক্ষত্রিক বিশ্লেষণে। মূলত সূর্যের নক্ষত্র আজকের দিনে থাকছে সন্ধ্যায় চন্দ্রের নক্ষত্র। তো সূর্যের নক্ষত্র যদি আপনার কৃত্তিকা, উত্তর ফাল্গুনী বা উত্তরাষাঢ়ে জন্ম হয়, দিনটা অত্যন্ত আবেগপূর্ণ থাকবে আপনার ক্ষেত্রে। কিন্তু এই যে নক্ষত্রগুলো যদি আপনার রাশির নক্ষত্র হয়, লগ্ন নক্ষত্র ছাড়া, তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা অবশ্যই থাকছে, অর্থাৎ কৃত্তিকা, উত্তর ফাল্গুনী বা উত্তরাষাঢ়। অন্যদিকে কিছু সমস্যা ফেস করবেন রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশা এবং অবশ্যই কিন্তু কিছুটা সমস্যা এখানে ফেস করতে পারে কেতুর নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা। ভালো ফল পাবে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা এবং শোভনা। এদের ক্ষেত্রে ভালো ফল পাবে এবং ভালো ফল পাবে মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। এবং রাহু নক্ষত্র বা কেতুর নক্ষত্র যারা সমস্যা থাকবে তারা সন্ধ্যার পর থেকে ভালো ফল অবশ্যই পাবেন। আজকে যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনটা অবশ্যই ফলো করবেন। আজকের অবশ্যই সংখ্যা হচ্ছে 1 সংখ্যার প্রভাব থাকবে, যার মধ্যে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বিকাশ এবং কিছু অহংকার সূচক বার্তা থাকতে পারে। আজকের রং হচ্ছে মূলত কমলা রং।
কমলা রঙের ভেতরেই একের মতো প্রভাব থাকবে। কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবে সেটা বলবো। আমি লগ্ন রাশি ভিত্তিক উভয় ভিত্তিক বললেও লগ্ন জানলে লগ্নটাই শুধু ফলো করবেন। আমি বেস রংগুলো বলে যাবো, আপনারা ডিটেল রংগুলো ফলো করবেন। যে কোনো ধরুন কম্বিনেশনের রং বা হালকা ডিপ শেড এগুলো ফলো করতে পারেন। মেষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে কমলা, সবুজ এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে হলুদ রংটি। বৃষর ক্ষেত্রে হলুদ, অবশ্যই নীল, আকাশি, বেগুনি এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, সবুজ এবং তার সঙ্গে সাদা এবং হালকা নীলের যে কোনো শেড। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, হলুদ, সবুজ এবং অবশ্যই কমলা রংটি। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, সবুজ, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে হালকা পিঙ্ক বা গোলাপি রংটি। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, আকাশি, অফ হোয়াইট এবং নীলের যে কোনো শেড। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ এবং তার সঙ্গে কিন্তু হালকা নীলের কোনো শেড। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল, সাদা এবং ধূসর রংটি। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে ধূসর, সাদা ব্যবহার করতে পারেন, কমলা, সবুজ ব্যবহার করতে পারেন, আকাশি রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সবুজ, সাদা এবং তার সঙ্গে কিন্তু আকাশি, নীল, বেগুনি এবং হালকা হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে হালকা হলুদ, নীল, কমলা এবং সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, এখানে কমলা, সবুজ, হলুদ এবং আকাশি কোনো রং ব্যবহার করা যেতে পারে। রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উপাসকের প্রয়োজন হলে লগ্ন জানা লগ্ন ভিত্তিক দেখবেন। যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন সমস্যায় এই নাম্বারে আমাদের সঙ্গে কনসাল্ট করবেন। ফোনে কথা হতে পারে চেম্বারে। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, দীর্ঘায়িত এবং গোপনীয়তা মেনটেন করে হবে, যেখানে আপনার সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন, যাতে স্ক্রল করতে করতে চ্যানেলগুলি হারিয়ে না যায়। সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা এটা। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং এখানে চন্দ্রকেতু যোগ। একটু দ্বিধাগ্রস্ততা থাকবে মনে, হেলথের দিকটা খেয়াল রাখবেন। সর্দি কাশি বা কোনো রানিং হেলথ সমস্যা থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। পড়াশোনা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিদ্যাযোগের অন্যান্য পাঠগুলো শুভ। পরীক্ষা থাকলে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। আয় বৃদ্ধির সংযোগ আছে, মাথা গরমের ধার থাকলে সেটা কিন্তু বাড়তে পারে। মান সম্মান, প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা যোগাযোগপূর্ণ, নতুন সন্তান যোগে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। ব্যাক পেনের সমস্যা, মায়ের হেলথ নিয়ে সমস্যা বা তার সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর এটা হতে পারে। আর কারোর সঙ্গে যোগাযোগের জন্য দিনটা ভালো যেতে পারে, তবে এটা খেয়াল রাখবেন অহেতুক কোনো বিষয় নিয়ে চিন্তা বাড়ালে কিন্তু সেটা কিন্তু বাড়বে, এটা অবশ্যই আপনাদের নোটিসে রাখা দরকার। কর্ম ব্যবসার দুক্ষেত্রেই ভালো যেতে পারে, তবে কারোর সঙ্গে বিরোধিতা ইত্যাদি এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। দাম্পত্য জীবনে সামান্য ইগো সমস্যা থাকতে পারে। বৃষর ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু আপনাদের রাশির পঞ্চমে। ক্রিয়েটিভিটি, আপনার কোনো প্রতিভা এগুলোর বিকাশ ঘটবে। একটু একটু খরচ হতে পারে এবং আজকের দিনে দূরযাত্রা, দূরভ্রমণের যোগাযোগ আছে। গাইনি সমস্যা এবং চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা অতিরিক্ত অনুভূতি প্রবণ থাকতে পারে। কেতু ট্রানজিট আসন্ন, ফলে প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা এই সময় থাকতে পারে। যদি কিছু পরিবর্তন দেখেন সে বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। পড়াশোনা ভালো যাবে, বিদ্যাযোগ শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগ শুভ হলো, সন্তান যারা ক্যারি করে আছে হেলথ কনসাস থাকবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু চোখ কান খোলা রাখা দরকার। কোনো জায়গায় যাত্রা করতে হলে ফোন করে বা খবরাখবর নিয়ে যাবেন। কর্ম ব্যবসা এমনি দুক্ষেত্রে ভালো যাবে। সামান্য ওভারটাইম থাকতে পারে, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করতে পারেন এবং আজকের দিনটা আমি সন্তানের পরামর্শ নেবেন বা ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ট্রেডিং ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো হলো। এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে সম্মানহানির প্রবণতা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুনের চতুর্থ চন্দ্র থাকার জন্য সর্দি কাশি বিষয়ে একটু খেয়াল রাখবেন। অতিরিক্ত ভাবুক প্রবণতা কিছুটা কাজ করবে। প্রাপ্তিযোগ শুভ থাকবে, আয় বৃদ্ধির সংযোগ থাকবে। সকাল থেকে সন্ধ্যার মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করা বেশি শুভ হতে পারে, তবে এটা খেয়াল রাখবেন বাড়ির জিনিসপত্র, গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড জিনিস বা ডিসপিউট জিনিসগুলো এড়িয়ে চলবেন। কর্মজগৎ ভালো যাবে, জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। নতুন প্রেমের জায়গাও আজকের দিনে ভালো যাবে। সামান্য ইগো বিষয়গুলো থাকবে। কথার মধ্যে একটু রুক্ষতা, শুষ্কতা থাকতে পারে। ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। কোনো খাবার দাবারে অ্যালার্জি থাকলে সেটা খেয়াল রাখবেন। আয় ভাব শুভ, ইচ্ছা সপূরণ, প্রাপ্তিযোগ এগুলো কিন্তু মোটের উপর ভালোই যাবে। এবং আজকের দিনটা আমি মনে করি বুধের বর্তমানে শুভ অবস্থানের জন্য আপনাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন, তবে পরিবারের মতকে গুরুত্ব দেবেন। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
কর্কটের অধিপতি চন্দ্র আজ কেতুযুক্ত, একটু ভ্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন, কর্মক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন। চন্দ্রকেতু যোগ থাকার জন্য নতুন ব্যক্তিদের উপর বিশ্বাস করার ক্ষেত্রে ভালো করে যাচাই করে পরখ করে দেখে নেবেন। খেয়াল রাখবেন অনলাইন ফ্রড চক্রের বিষয়। প্রেমের ক্ষেত্রে গতানুগতিক কাটবে, যেরকম কাটছে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, পরিবারে আগমন কারোর যোগ রয়েছে এবং ঘরে বাইরে বিবিধ কাজগুলো করতে পারেন। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা ভালো। তবে কর্কটের একটু ইগো সমস্যা, একটু জেদের সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে, এটা অবশ্যই কন্ট্রোল করা দরকার। চলাচল, যোগাযোগ, ঘোরাফেরা, দৌড়ঝাঁপ, ব্যস্ততা এগুলো কিন্তু আজকের দিনে বেশিই থাকবে। কর্মসূত্রে দূরযাত্রা বা কর্মসূত্রে কোনো মুভমেন্ট হওয়ার সম্ভাবনা হরস্কোপে প্রবল, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এর বাইরে আজকের দিনটা এটা বলবো, হাতে কানে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র লগ্নে বা রাশির দ্বিতীয়, একটু হালকা মেজাজ থাকবে আজকের দিনে। সূর্যের প্রভাব থাকার জন্য কিছু ক্ষেত্রে আপনার ইগো একটু বিষয়গুলো থাকবে, ইগোটাকে একটু কন্ট্রোল করতে হবে। প্রাপ্তিযোগ খুবই ভালো থাকবে, কর্মক্ষেত্রে উন্নতি থাকবে, যোগাযোগ থাকবে। আপনার কোনো বকেয়া কাজ শেষ করার জন্য দিনটা অত্যন্ত শুভ। গুরুজনদের পরামর্শ, বিশেষত পিতার পরামর্শকে গুরুত্ব দেবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে এমনি ভালো যাবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যেতে পারে, কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রে ভালো যাবে। তবে খেয়াল রাখবেন খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেনের ক্ষেত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। আজকের দিনে যে কোনো বিষয়ে কথা বলার ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। লেখার ক্ষেত্রে আরো মনোসংযোগ দেওয়ার চেষ্টা করবেন। ভাইভা এক্সাম বা মৌখিক পরীক্ষা থাকলে আপনাকে আরো সচেতন ভাবে উত্তর দিতে হবে। খাওয়া দাওয়া অ্যালার্জি থাকলে সেটা কিন্তু খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে, বাড়িতে স্বজন আত্মীয় স্বজনের আগমন আজকের দিন হতে পারে। তবে কোনো আত্মীয়র হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখতে হবে এই বিষয়টা। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যা লগ্নতে চন্দ্রের প্রবেশ কিছু প্রাপ্তি যোগকে ইন্ডিকেট করছে, আয় বৃদ্ধির সংযোগ এবং ইচ্ছা স্বপ্নের ক্ষেত্রে ভালো। তবে ভাবুক প্রবণতা ও কল্পনা প্রবণতা ভীষণ মাত্রায় কাজ করবে। অষ্টমে সূর্যের কানেকশন থাকার জন্য কিছু কাজ বাধার মধ্যে দিয়ে হবে, কিন্তু কিছু ট্রান্সফার, কিছু শুভ পরিবর্তন, আটকে থাকা কাজে অগ্রগতি, আটকে থাকা অর্থপ্রাপ্তি এগুলো ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। বিবাহ সংযোগ আলাপ আলোচনাগুলো আজকের দিনে করা যেতে পারে। একটু আনমনা ভাব থাকার জন্য খুব সিরিয়াস কাজগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। বর্তমানে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি। আজকের দিনটা সর্দি কাশি বা কিছুটা ক্লান্তি সূচক বিষয়গুলো থাকতে পারে। দূরযাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো। জেনারেল কর্ম ভালো যাবে। এই সময় কাজের ক্ষেত্রে যেটা বললাম একটু আগে, ট্রান্সফার বা ইত্যাদির সম্ভাবনা বেশি থাকছে। ব্যবসার যোগাযোগগুলো মোটের উপর ভালো যেতে পারে। দাম্পত্য বিষয়, প্রেমের বিষয় এই সময় কিন্তু কন্যার বিরাট পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে। এই বিষয়ে যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। ব্যাংক লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো অনুদান প্রাপ্তি এগুলোর জন্য আজকের দিনে প্রয়াস করতে পারেন। গবেষণা রিসার্চের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। বিদেশে থাকা বা দূরে থাকা ব্যক্তিদের কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন আজকের দিনে হতে পারে। সাধারণ ঘুমের পরিমাণ একটু বেশি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি দ্বাদশে। ঘুমের পরিমাণ বাড়বে, কাজের ক্ষেত্রে একটু যৌথ কাজগুলোর সমস্যা থাকতে পারে। প্রাপ্তিস্থান শুভ থাকবে, ব্যবসায় লাভ হতে পারে। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনাগুলো ভালো হবে। তবে এখানে দাম্পত্য বিষয় একটু ইগো ক্ল্যাশ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে বর্তমানে পরিবর্তনের একটা বিরাট জায়গা চলছে। প্রেমের ক্ষেত্রে যারা তুলার জাতক জাতিকা প্রেমের সমস্যা ফেস করলে, পরিবর্তন ফেস করলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। ফাটকা লাভের যোগ রয়েছে, লোন ইত্যাদি পেয়ে যাবেন। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন, যোগাযোগ ভালো হবে। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো যথেষ্ট ভালো হবে। আর অবশ্যই চেষ্টা করবেন পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার, স্বামী স্ত্রী পরামর্শকে গুরুত্ব দেবেন। আপনার হাজব্যান্ড ওয়াইফের বা স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতিসূচক ঘটনা ঘটতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশস্থ চন্দ্র কিছু প্রাপ্তিযোগ্য ইন্ডিকেট করেছে। পড়াশোনার জায়গাটা খুবই ভালো যেতে পারে। ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা লাভ, নতুন কর্মপ্রাপ্তির যোগ আজকের দিনে আছে। জেনারেল ব্যবসা ভালো যাবে, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। তবে কেতুর এবং চন্দ্রের কানেকশন আপনাদের কোনো প্রাপ্তির জায়গায় কিছু ভ্রমিত করতে পারে, মনে হচ্ছে এটা পাবো বা পেতে গিয়ে কোনো জটিলতা এটা হতে পারে, কিন্তু চেষ্টা রাখলে সেটা সফল হবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বর্তমান সময় অত্যন্ত পরিবর্তনশীল। প্রেমের ক্ষেত্রে বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের একটা বড় পরিবর্তনের আভাস চলছে। যারা প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা ফেস করছেন, মনে হচ্ছে কোনো প্রেমে পরিবর্তন আসবে, সে বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আর অন্যান্য ক্ষেত্রে আপনার ইচ্ছা পূরণ, শখ পূরণের ক্ষেত্রে দিনটা খুবই ভালো। গবেষণা রিসার্চের ক্ষেত্রে দিনটা ভালো। জেনারেল ব্যবসা ভালো যাবে। কর্মভিত্তিকও দিনটা খারাপ না, ক্যারিয়ার রিলেটেড বিষয়ে ভালো ফল পাবেন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন। স্বাস্থ্যজনিত সমস্যা চললে সেটা নিবারণের উদ্দেশ্যে কোনো প্রচেষ্টা করতে পারেন। কোনো ডিসপিউট প্রবলেম এসে সেই প্রবলেমের মধ্যে দিয়ে কোনো মীমাংসা সূত্র পাওয়ার যোগ বর্তমানে আছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দশমে, কর্মমুখী দিন থাকবে। তবে জব ট্রান্সফার এবং কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে।
প্রাপ্তিযোগ শুভ থাকবে, ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। সন্তান যাদের আছে কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে সামান্য ইগো সমস্যা একটু থাকতে পারে। বিদ্যাযোগ শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা এবং কাজকর্মে ওভারঅল লাভ হবে, কিন্তু কর্ম পরিবেশ মানে চাকরির পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, আপনার লাইফ পার্টনার জীবনে কিছু উন্নতি সুযোগ ঘটনা ঘটতে পারে, সামাজিক জীবন ভালো যাবে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন, পিতা গুরুজনদের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি শুভ হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো খাদ্যদ্রব্য, জল, দুধ ইত্যাদি ব্যবসা, সাদা জিনিসপত্রের কাজ কারবার যারা করছেন ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্নটি আলোচনা। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশি, মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি নবম স্থানে। মানসিক পরিস্থিতি গত দুদিনের আড়াই দিনের তুলনায় অনেকটা ভালো থাকবে। সূর্যের প্রভাব আপনাকে একটু জেদি মনোভাব দেবে। গৃহ মামলা বা কোনো কার রিলেটেড মামলা বা কোনো বাড়ির মামলা চললে সেগুলোর মধ্যে পরিবর্তন ফিল করবেন। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, জেনারেল ব্যবসা ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা দুর্বল থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য সুখে ওই কোর্ট কাছারি বা কোনো সন্দেহ মন এসে থাকলে সেই জায়গাটা কিছুটা নেগেটিভ ফল পাবেন। অন্যান্য বিষয়গুলোর মধ্যে ভালো ফল পাবেন। বিদ্যাযোগ শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন এবং যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন। সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন ভালো যাবে, তবে সোশ্যাল বিষয়ে কোনো নেগেটিভ মন্তব্য বা বিরূপ মন্তব্য করবেন না। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে বাড়িতে কোনো আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে। জেনারেলি প্রাপ্তি, আপনার লোন ইত্যাদি এর জন্য প্রয়াস করতে পারেন। স্বামী স্ত্রীর মত বা পরামর্শকে গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের সরাসরি। আপনারা যদি দেখেন আপনাদের রাশি বা লগ্নের অষ্টম ভাবে কিছুটা মনে চিন্তা ভাবনা এগুলো একটু বেশি থাকবে। যৌথ কাজে সমস্যা থাকবে। জেনারেল হেলথের দিকটা খেয়াল রাখবেন। কমিউনিকেশন ভালো হবে, ব্যবসায় লাভ হতে পারে। কর্মজীবন যেরকম চলছে ইদানিং কালে সেরকম চলবে। স্বপেশায় যারা আছেন ভালো ফল পাবেন। অনলাইনের কাজ, নেটওয়ার্কিং কাজ ভালো যাবে। সম্বন্ধ বিবাহ যোগ জোরালো আছে, প্রেমজ বিবাহ যোগ খুবই জোরালো আছে এবং বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। আপনার লাইফ পার্টনার জীবনে কিছু উন্নতি সুযোগ ঘটনা করতে পারে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যোগাযোগ, ঘোরাঘুরি এগুলো বেশি হবে। চোট আঘাতের কিছু চান্সেস রয়েছে। পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন অবশ্যই খেয়াল রাখবেন। চিকিৎসা ভ্রম বা চিকিৎসা বিভ্রাট এই ধরনের যোগ থাকার জন্য অবশ্যই প্রয়োজনে সেকেন্ড ওপিনিয়ন বা অবশ্যই সেক্ষেত্রে কোনো প্যাথোলজিক্যাল টেস্ট হয়তো আপনার সন্দেহ হচ্ছে আরেকটা করিয়ে নিলেন, এগুলো কিন্তু করা দরকার। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, সম্পর্কের দিকটা ভালো যাবে। অনলাইন কাজে ভালো ফল পাবেন। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো ফল পাবেন। যাত্রায় লাভ হতে পারে, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। আর সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। আর আমি এটা বলবো আজকের দিনে কোর্ট ম্যাটার থাকলে সেটা কিন্তু খেয়াল রাখবেন। কিছু ডিসপিউট প্রবলেমের সুরাহা কিন্তু মীমাংসায় কিন্তু বা সমঝোতায় হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র এবং কেতুর সংযোগ এবং অবশ্যই সূর্যের কানেকশন এবং কথা একটু নিয়ন্ত্রণে রাখবেন। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। ভাইভা এক্সামে ভালো ফল পাবেন। বক্তাদের ক্ষেত্রে দিনটা ভালো, কিন্তু মুখ থেকে কড়া কথা বেরোতে পারে। প্রেমের ক্ষেত্রে সাধারণত একটু ইগো সমস্যা থাকতে পারে। দাম্পত্য বিষয়ে আবেগপূর্ণতা বেশি থাকবে। জেনারেল ব্যবসায় লাভ হতে পারে। আর্থিক টাকা উদ্ধার বা কোনো আটকে থাকা কোনো কাজকর্ম এগুলো কিন্তু উদ্ধার হতে পারে। পরিবারে কারোর আগমন করতে পারে। পারিবারিক অশান্তি আগে থেকে চললে সেটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন। বিদ্যাযোগ শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে। এখানে আর্থিক দিক থেকে দিনটা লাভবান হতে পারেন। সেভিংস ফান্ডিং করতে পারেন। যে কোনো অফিসিয়াল কাজ, সরকারি কাজ, আর্থিক অনুদানের কোনো কাজ এগুলো করা যেতে পারে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু খেয়াল রাখবেন। রিচ খাবার দাবার বা গরম খাবারের প্রতি একটু বেশি আকর্ষণ জন্মাতে পারে। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করতে পারেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। সামাজিক জীবন অত্যন্ত ভালো যাবে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।